আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্ভেলস অফ ম্যাথ। আজকে আমরা করব ক্যালকুলাস 1-এর ইন্টিগ্রেশন 12D। 12D এর রুলস 11 এবং রুলস 11-এর এক্সাম্পল 55, 56 এবং 57। তো রুলস 11 কি? রুলস 11 হচ্ছে যদি কোনো প্রশ্নে থাকে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a প্লাস b cos x অথবা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a প্লাস b sin x অথবা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a cos x প্লাস b sin x এর যে কোনো যদি তিন রকম আকারের থাকে তাহলে ফার্স্টে আমাদের cos x এর জায়গায় লিখতে হবে 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 আর sin x এর জায়গায় লিখতে হবে 2 tan স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। অর্থাৎ এই তিন আকারে যে কোনো আকারে থাকলে cos x এর জায়গায় এটা লিখতে হবে, sin x এর জায়গায় এটা লিখতে হবে। লেখার পরে আর tan x বাই 2 সমান z ধরে অঙ্ক করতে হবে। আমরা এখন দেখব এক্সাম্পল 55। এক্সাম্পল 55 কি আছে? ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos x। তাহলে কি আকারে আছে? এই যে আকারটাই আছে, dx ডিভাইডেড বাই a প্লাস b cos x। তাহলে প্রথমে কি করতে হবে? cos x এর জায়গায় বসাতে হবে 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। এই যে ইন্টিগ্রেশন dx 5 প্লাস 4 cos x এর জায়গায় বসিয়ে দিলাম 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। এরপর এই যে 4 দ্বারা গুণ করে দিলাম। 4 দ্বারা গুণ করলে কি হয়? ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 5 প্লাস 4 একে 4 মাইনাস 4 tan স্কোয়ার x বাই 2 আর এর নিচে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। এবার ভগ্নাংশের যোগ করে দেব। ভগ্নাংশের যোগ করলে হয় লসাগু 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। তো 5 এর নিচে কিছু নাই, তাই 5 এর সঙ্গে সরাসরি গুণ। 5 একে 5 প্লাস 5 tan স্কোয়ার x বাই 2 আর 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, এখানে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, তাই ভাগ করলে হয় 1। একের সঙ্গে এগুলো গুণ করলে হয় 4 একে 4 আর মাইনাস 4 tan স্কোয়ার x বাই 2। এবার যদি আমরা উল্টে দিই তাহলে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 উপরে যাবে আর 5 আর 4 যোগ করলে হয় 9 আর 5 tan স্কোয়ার x বাই 2 আর মাইনাস 4 tan স্কোয়ার x বাই 2। অর্থাৎ 5টা tan স্কোয়ার x বাই 2 এর মধ্যে 4টা tan স্কোয়ার x বাই 2 বাদ দিলে থাকে শুধু tan স্কোয়ার x বাই 2। তাহলে থাকে 9 প্লাস tan স্কোয়ার x বাই 2 আর নিচে থাকে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। উল্টে গেলে উপরে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 চলে যাবে। আর আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 সমান কি লেখা যায়? এই যে যদি আমরা ত্রিকোণমিতির একটা সূত্র জানি, sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x সমান 1। তো sec স্কোয়ার x সমান কি লেখা যায়? 1 প্লাস tan স্কোয়ার x। তো এখানে কি ছিল? 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। তাহলে এখানে সমান লেখা যায় sec স্কোয়ার x বাই 2। এটা যেহেতু উল্টে উপরে উঠে গেছে তাহলে উপরে থাকবে হচ্ছে sec স্কোয়ার x বাই 2 আর নিচে ওই যে যোগ করে হলো 9 প্লাস tan স্কোয়ার x বাই 2। এরপর নিয়মে কি ছিল যে tan x বাই 2 সমান z ধরতে হবে। তো নিয়ম অনুযায়ী আমরা tan x বাই 2 সমান z ধরলাম। এবার যদি অন্তরীকরণ করা হয় আমরা জানি tan x কে অন্তরীকরণ করলে হয় sec স্কোয়ার x বাই 2 আর x যেহেতু x না তাই এইটাকে আবার অন্তরীকরণ করলে হয় হাফ আর z হচ্ছে dz বাই dx। তো সবসময় বলছি যে dxটা এ পাশে চলে আসে, তাহলে হয় sec স্কোয়ার x বাই 2 dx সমান 2dz। তাহলে এই যে sec স্কোয়ার x বাই 2 dx সমান কি লেখা যায়? 2dz। তো sec স্কোয়ার x বাই 2 dx এর জায়গায় লিখলাম 2dz ডিভাইডেড বাই এই 9 প্লাস আর আমরা কি ধরেছিলাম tan x বাই 2 সমান z, যেহেতু এখানে tan স্কোয়ার আছে তাই দিলাম z স্কোয়ার। এবার এটা কিসের সূত্র হলো? এই ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন উপরে থাকলো dz ডিভাইডেড বাই z স্কোয়ারটা আগে নিলাম z স্কোয়ার প্লাস
9টাকে 3 স্কোয়ার আকারে নিলাম। কেন নিলাম? এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ারের সূত্র করার জন্য। তো এই যে এক্স এর জায়গায় জেড, তাহলে কিসের সূত্র? ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা সমান আমরা কি জানি? 1 ডিভাইডেড বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। যে 1 ডিভাইডেড বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এখানে সূত্র বসাই দিলাম। এই 2 থাকলো। 1 ডিভাইডেড বাই এ, এখানে এ হচ্ছে 3, ট্যান ইনভার্স এক্স হচ্ছে জেড ডিভাইডেড বাই এ হচ্ছে 3 প্লাস সি। তাহলে 1 ডিভাইডেড বাই এ ট্যান ইনভার্স এক্স প্লাস এ এক্স বাই এ ডিভাইডেড এক্স বাই এ প্লাস সি, সূত্র বসানো হয়ে গেল। এরপর হচ্ছে এই যে 2 ডিভাইডেড বাই 3 ট্যান ইনভার্স জেডের মান বসাই দিলাম। জেড সমান কি লিখতে পারি? জেড সমান কি ধরছিলাম? ট্যান এক্স বাই 2। তো জেডের জায়গায় বসিয়ে দিলাম ট্যান এক্স বাই 2 ডিভাইডেড বাই 3 প্লাস সি। এবার 2 ডিভাইডেড বাই 3 ট্যান ইনভার্স, এই যে এই 3টা 1/3 আকারে লেখা হলো ট্যান এক্স বাই 2 প্লাস, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা করব এক্সাম্পল 56। তো এক্সাম্পল 56 আগের মতোই। তো দেখি 56 হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 4 প্লাস 5 cos x। উপরে ডিএক্স, নিচে ডিভাইডেড 4 প্লাস 5 cos x এর জায়গায় কি লিখতে হয়? 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। এরপর 5 দ্বারা এটা হচ্ছে গুণ করে নিব। তাহলে কি হবে? 4 প্লাস 5 মাইনাস 5 ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2, নিচে থাকবে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। এই যে 4 প্লাস 5 মাইনাস 5 ট্যান স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। এবার হচ্ছে ভগ্নাংশ যদি যোগ করি, তো লসাগু হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। 4 এর নিচে কিছু নাই, তাই 4 এর সাথে লসাগু করলে হয় 4 একে 4 প্লাস 4 ট্যান স্কোয়ার এক্স বাই 2। এখানে একটা ভুলে দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে 5 মাইনাস 5 ট্যান স্কোয়ার এক্স বাই 2। ইন্টিগ্রেশন উপরে থাকলো ডিএক্স, 4 আর 5 যোগ করলে হয় 9, আর 4টা ট্যান স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 5টা ট্যান স্কোয়ার এক্স বাই 2 করলে হয় শুধু মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। এটা যদি উল্টে যায় তাহলে এটা চলে যাবে উপরে, এটা আসবে নিচে। আর 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 সমান লেখা যায় সেক স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই 9 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। এবার নিয়ম অনুযায়ী ট্যান ধরতে হবে যে ট্যান এক্স বাই 2 সমান জেড, যে লেট ট্যান এক্স বাই 2 সমান জেড। এবার অন্তরীকরণ করলে হয় সেক স্কোয়ার এক্স বাই 2। এক্স বাই 2 যেহেতু এক্স না, তো এটাকে আবার অন্তরীকরণ করলে হয় হাফ, আর জেডের জায়গায় লিখতে হয় ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স। এই ডিএক্স এই পাশে চলে আসে, তাহলে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, আর এই 2 পাশে চলে গেলে হয় ডিজেড। তাহলে আমরা সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স এর জায়গায় লিখবো 2 ডিজেড। যে সেক স্কোয়ার এক্স বাই 2 এর জায়গায় লিখলাম 2 ডিজেড ডিভাইডেড বাই এই যে 9, আর ট্যান এক্স বাই 2 সমান ধরেছিলাম জেড, তাই এখানে যেহেতু ট্যান স্কোয়ার আছে তাহলে এখানে হবে জেড স্কোয়ার। তারপর আমরা 9কে লেখা যায় 3 স্কোয়ার। কেন লিখবো? যে ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সূত্র করার জন্য, যে ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 1 ডিভাইডেড বাই 2 এ লন এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস সি। তো আমাদের এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের আকার হয়ে গেছে, এখানে এর জায়গায় 3 আর এক্সের জায়গায় জেড। তাহলে সূত্র অনুযায়ী 1 ডিভাইডেড এই যে এই 2 ধ্রুবক তাই বাইরে চলে আসছে, এই 2 থাকলো 1 ডিভাইডেড বাই 2a, 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ হচ্ছে 3 লন এ প্লাস এক্স, এখানে এ হচ্ছে 3, এক্স হচ্ছে জেড ডিভাইডেড বাই এ মাইনাস এক্স 3 মাইনাস জেড প্লাস সি। এবার জেডের মান বসিয়ে দিব। জেড সমান কি ধরেছিলাম? ট্যান এক্স বাই 2। তাহলে এই যে এই 2 কাটা, তাহলে থাকলো 1/3 লন 3 প্লাস জেডের মান ট্যান এক্স বাই 2 ডিভাইডেড বাই 3 মাইনাস জেডের মান ট্যান এক্স বাই 2 প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা করবো এক্সাম্পল 57। এক্সাম্পল 57 সেম, শুধু সংখ্যা চেঞ্জ আছে, যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 3 প্লাস কজ এক্স। তো দেখি এক্সাম্পল 57। সেমলি
dx divided by 3 plus cos x এর জায়গায় 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2 dx divided by এবার হচ্ছে এই 2 দ্বারা যদি এটাকে গুণ করে দেওয়া হয় তাহলে 2 কে 2 minus 2 tan square x divided by 2 divided by 1 plus tan square x divided by 2 যদি ভগ্নাংশে যোগ করে দেওয়া হয় তাহলে 3 এর নিচে যেহেতু কিছু নাই তাই 3 দ্বারা এগুলো সব গুণ হয়ে যায় তাহলে 3 কে 3 plus 3 tan square x by 2 আর এই plus 2 minus 2 tan square x divided by 2 divided 1 plus tan square x divided by 2 এবার যদি 3 আর কত 2 5 3টা tan square x by 2 minus 2টা tan square x by 2 করলে হয় একটা tan square x by 2 divided by 1 plus tan square যদি x সমান আমরা কি ধরতে পারি sec square x এর উল্টে দিলাম তাহলে উপরে চলে গেল sec square x divided by 2 divided by 5 plus tan square x by 2 এর সূত্র অনুযায়ী আমরা ধরব z সমান tan x by 2 এটা হচ্ছে ডাইরেক্ট লিখে দিয়েছি তো আমি এখানে করাই যদি আমরা ধরি যে tan x by 2 সমান z tan x অন্তরীকরণ করলে হয় sec square x by 2 x by 2 x না তাই আবার x by 2 কে অন্তরীকরণ করলে হয় হাফ আর dz এর জায়গায় লেখা যায় dz divided by dx তো dx এখানে গুণ হয়ে যায় তাহলে থাকে হচ্ছে sec square x by 2 dx divided by 2 এর পাশে চলে গেলে 2 dz এই লাইনটা এখানে একবারে লেখা আছে কারণ গত দুইবার করিয়ে দেওয়া হয়েছে তাই আবার করে দিলাম তাহলে আমরা মানে sec square x by 2 dx এই যে sec square x by 2 dx এর জায়গায় কি লিখতে পারি 2 dz divided by 5 plus tan square x by 2 এর জায়গায় লেখা যায় z square তাহলে এখানে কিসের সূত্র যদি আমরা dx divided by a square plus x square করি তো এখানে 5 তো স্কয়ার করা লাগবে যদি আমরা রুট দিয়ে স্কয়ার করি তাহলে a স্কয়ার হয়ে যায় সূত্র করা যায় তাহলে সূত্র করার জন্য আমরা লিখলাম √5 হোল স্কয়ার এটা দুই ধ্রুবক বারে চলে আসলো এবার সূত্র যদি আমি করি তাহলে সূত্র কি ছিল 1 divided by a হচ্ছে এখানে 5 2 divided by 5 tan inverse x by a এখানে x হচ্ছে z divided by a হচ্ছে √5 plus c সমান সমান 2 divided by √5 tan inverse z এর মান বসিয়ে দিলাম z সমান কি tan x by 2 divided by √5 plus c এটা হচ্ছে অ্যানসার আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে করাবো আমি হচ্ছে 12 d এর পার্ট 2 এ থাকবে एग्जांपल 60 আর 61 আল্লাহ হাফেজ।